এখন আমরা ব্যাংকার অ্যালগোরিদমটা দেখবো, যেটা হচ্ছে 63-তে আসছিল। ওকে, সো ব্যাংকার অ্যালগোরিদমে আমার এখানে প্রশ্নে এতটুকু দিয়ে দেওয়া আছে এবং আমাকে বলা আছে সিএমএস, এগুলো হচ্ছে যে ইনস্ট্যান্স, সি হচ্ছে 12 এবং হচ্ছে যে 8 এবং হচ্ছে এস হচ্ছে যে 10। সো ব্যাংকার অ্যালগোরিদম আমাদের এটা করা লাগবে। আমার এখানে প্রসেসগুলো দেওয়া আছে ABCD এবং এখানে ম্যাক্স দেওয়া আছে এবং হচ্ছে অ্যালোকেশন দেওয়া আছে। ম্যাক্সের ভ্যালু হচ্ছে, সি এর ভ্যালু 7 8 3 5, এম এর ভ্যালু হচ্ছে 4 3 3 2 এবং এস এর ভ্যালু হচ্ছে 3 6 2 4। ওকে, এভাবে আমাদের ম্যাক্স এবং অ্যালোকেশন দেওয়া আছে। এখন আমাকে এখানে বলছে ব্যাংকার অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে সেফ সিকোয়েন্সগুলো বের করতে। সো আমার ফার্স্টে অ্যাভেলেবলটা বের করা লাগবে। আমার এখানে অ্যাভেলেবলটা বের করা দেওয়া নাই। সো অ্যাভেলেবলটা আমরা কী করে বের করতে পারি, এখান থেকে আমরা সরাসরি অ্যালোকেশনগুলো যোগ করে দেবো। সো 2 3 2 1 এটা যোগ করলে হচ্ছে 8, এটা যোগ করলে হচ্ছে তোমার 5, এটা যোগ করলে 5 6 7 8। এখন হচ্ছে যে আমরা যে অ্যালোকেশনটা পেলাম, এই অ্যালোকেশনের সাথে আমরা এটা বিয়োগ করব। সো আমরা কত, এখানে কত আছে 12 8 10, অ্যালোকেশন কত পেয়েছি 8 5 8। সো এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 4, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 3, এখান থেকে বিয়োগ করলে 2। সো আমার এইটাই হচ্ছে যে অ্যাভেলেবলটা। সো আমার এখানে অ্যাভেলেবল কত, 4 3 2। সো আমরা এখানে লিখে ফেলতে পারি 4 3 2। আমার অ্যাভেলেবলটা আমরা বের করে ফেললাম। যদি আমাদের প্রশ্নে অ্যাভেলেবলটা দিয়ে দেওয়া না থাকে, সো আমরা এইভাবে অ্যাভেলেবলটা বের করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে আমাদের নিটটা বের করা লাগবে। ওকে, নিট, আমরা নিট কীভাবে বের করবো, সো নিটের এখানে সিএমএস থাকবে। সো নিটটা বের করবো হচ্ছে যে আমাদের ম্যাক্স থেকে অ্যালোকেশনটা বিয়োগ করব। আমাদের পরীক্ষার অনেক সময় অ্যালোকেশনটা সামনে দেওয়া থাকে, দেন তারপরে ম্যাক্স দেওয়া থাকে। সো এটা খেয়াল রাখতে হবে। সো নিট বের করার জন্য আমরা ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ করবো, অলওয়েজ ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ হবে। সো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2 এবং হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 2 1 বিয়োগ করলে 2, 3 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2। সো এটা হচ্ছে যে আমাদের নিট। সো আমরা এখন নিট পেয়ে গেলাম। এখন আমরা চেক করব আমাদের যে অ্যাভেলেবলের সাথে এই নিটটা কোনটা যাচ্ছে। সো দেখতে পাচ্ছি এখানে 4 3 2 আছে, বাট এখানে 5 আছে। সো আমাদের এ নাম্বার প্রসেসটা হবে না। বি নাম্বার প্রসেসও এখানে 5 আছে, সো বি নাম্বার প্রসেসও হবে না। সি নাম্বার প্রসেস দেখতে পাচ্ছি যে 1 2 1 4 3 2। সো আমাদের নিডের থেকে অ্যাভেলেবলটা বড় অথবা সমান হতে হবে, তবেই আমাদেরকে আমার সেফ সিকোয়েন্সে নিতে পারবো। সো দেখতে পাচ্ছি আমাদের সিটা হচ্ছে, সো আমাদের সিটা সেফ সিকোয়েন্সে চলে গেল, এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন যে অ্যালোকেশনটা, এই অ্যালোকেশনের সাথে আমাদের অ্যাভেলেবলটা যোগ করে অ্যাভেলেবল আপডেটটা হয়ে যাবে। সো আমাদের কারেন্ট অ্যাভেলেবল কত আছে 4 3 2। আমাদের সি নাম্বার প্রসেসের অ্যালোকেশন কত, অ্যালোকেশনের 2 1 1। সো এটা যদি যোগ করি 6 4 3। সো নিউ অ্যাভেলেবল হচ্ছে 6 4 3। দেন আবার হচ্ছে ফার্স্টে থেকে কম্পেয়ার করব। দেখতে পাচ্ছি 5 2 1 6 4 2। সো এটা ছোট হয়ে যাচ্ছে বা সমান হচ্ছে, সরি বড় হচ্ছে বা সমান হচ্ছে, এটা ছোট থাকতেছে। সো এই কন্ডিশনটা ঠিক আছে। সো আমরা এখান থেকে একে নিব, একে সেফ সিকোয়েন্সে পার করে দেবো। এখন একে যখন দিব তখন হচ্ছে এর যে অ্যালোকেশন সেটা আমাদের অ্যাভেলেবলের সাথে যোগ হবে। আমাদের অ্যাভেলেবল ছিল 6 4 3, এখন অ্যালোকেশন হচ্ছে 3 1 3। এটা যদি যোগ করি 9 5 6। সো হচ্ছে যে এখান থেকে 9 5 6 পেয়ে গেছি। এখন যদি আমরা এটা যোগ করে দিই, ওকে, তাহলে এটা হবে 9 5 6। সো এটা হচ্ছে যে 9, আচ্ছা এখানে লিখছি 1 বাট যোগ করছি এ, লিখছি যোগ করছি বি। সো এটা একটু ভুল হয়ে গেছে। সো এখানে হচ্ছে যে 2 2 2। তাহলে এটা যোগ করলে হচ্ছে 8 6
5 8 6 5। সো আমার এখান থেকে এ নাম্বার প্রসেস শেষ হয়ে গেছে। এবার আমাদের নিউ অ্যাভেলেবল হচ্ছে যে 8 6 5। সো এখান থেকে এই দুইটা তো যেহেতু শেষ, এই দুইটা চেক করবো না, এটা চেক করবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমার অ্যাভেলেবলের থেকে ছোট আছে, সো এটা এক্সিকিউট হবে। সো আমাদের বি এক্সিকিউট হবে। সো এখান থেকে বি এক্সিকিউট করব। প্রতিটা পয়েন্টই ছোট হওয়া লাগবে, ওকে। যদি একটা না একটা বড় হয়ে যায় তাহলে, নিটটা যদি একটা বড় হয়ে যায় তাহলে আর হবে না। সো আমাদের বি নাম্বার প্রসেসটা এক্সিকিউট হয়ে যাবে। সো বি এর যে অ্যাভেলেবলটা আছে সেটা এখন আমরা এখান থেকে যোগ করে দেবো। 3 1 3। সো 8 9 10 11 7 8 3 1 3। ওকে, এখন হচ্ছে যে এটা আমাদের কারেন্ট অ্যাভেলেবল হচ্ছে যে 11 7 8। এখন আমাদের এই প্রসেসটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই নিডের সাথে যোগ কম্পেয়ার করব। এটা হচ্ছে 11। সো দেখতে পাচ্ছি যে 11 হচ্ছে বড়, 4-এর থেকে 1-এর থেকে 7 বড়, 2-এর থেকে 8 বড়। সো কন্ডিশন ফুলফিল হচ্ছে। যখন কন্ডিশন ফুলফিল হবে তখন আমাদের এই অ্যালোকেশনের এটা আমরা এখানে যোগ করে দেবো। সো 11-এর সাথে কত যোগ করবো? 1 1 2। সো এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10। সো এই যে 12 8 10, আর এখানেও আমাদের 12 8 10। যদি এই দুইটা মিলে তার মানে আমাদের ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম হয়নি। যদি এটা না মিলে তাহলে আমাদের হয়তো বা ক্যালকুলেশনে কোথাও একটা ভুল করেছি। সো আমাদের এখানে কারেন্ট হবে 12 8 10, যেটা আমাদের সিএমএস এর সাথে মিলে গেছে। সো লাস্টের সেফ সিকোয়েন্সটা হচ্ছে ডি। সো এটাই আমাদের সেফ সিকোয়েন্স। সো ব্যাংকার অ্যালগোরিদমে ম্যাক্সিমাম অনেকগুলো সেফ সিকোয়েন্স হতে পারে। সো সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমাদের অনুযায়ী এইটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট। অথবা হচ্ছে যে এর বাইরেও কোনো সেফ সিকোয়েন্স থাকতেই পারে। সো একাধিক অ্যান্সার আসতে পারে। এখন আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, সাপোজ আমাদেরকে বলা হলো এ নাম্বার প্রসেসে একটা রিকোয়েস্ট আসলো 6 1 2। এ নাম্বার প্রসেসে এরকম এটা একটা রিকোয়েস্ট আসলো। এখন আমাদেরকে বলা হয়েছে এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হবে, অ্যালাউ হবে কি হবে না। সো এ নাম্বার প্রসেসের আমরা নিটটা দেখবো। সো এ নাম্বার প্রসেসের নিট কত? নিট হচ্ছে 5 2 1। আমাদের নিডের থেকে রিকোয়েস্টটা বড় হয়ে গেছে। সো আমাদেরকে অলওয়েজ হতে হবে হচ্ছে এই কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে আমাদের অ্যালাউ হবে। অ্যালাউয়ের কন্ডিশন হচ্ছে নিড থেকে রিকোয়েস্টকে অলওয়েজ বড় হতে হবে। বাট আমাদের এখানে কি হয়েছে, রিকোয়েস্টটা নিডের থেকে বড় হয়ে গেছে, যেটা এই কন্ডিশনটা ফুলফিল করে নাই। যে কারণে যদি আমাদেরকে বলে যে এর জন্য, এ একটা প্রসেসের জন্য এরকম একটা রিকোয়েস্ট আসছে, সো আমাদের এই কারেন্ট এখন যদি বি এর জন্য বলে, সো বি এর জন্য একটা রিকোয়েস্ট বললে আমরা বি এর সাথে কম্পেয়ার করব, সি এর জন্য বললে সি এর সাথে কম্পেয়ার করব, ডি এর জন্য বললে ডি এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব যে নিটটাকে অলওয়েজ বড় হতে হবে, রিকোয়েস্ট থেকে নিটকে বড় হতে হবে। যদি বড় হয় তবে আমাদেরকে অ্যালাউ হবে, আর যদি নিটটা ছোট হয়ে যায় তাহলে আর অ্যালাউ হবে না। সো এটাই ছিল ব্যাংকার অ্যালগোরিদম থেকে।